হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম লিনজিয়ান জাওমানের সাথে একই বেডে ঘুমিয়ে যায়। অন্যদিকে মাঝরাতে যখন ফ্র্যাঙ্ক জেগে ওঠে, সে লিনজিয়ানকে দেখতে না পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় যে এবার বেডে এসে একাই ঘুমাবে, যখন কি সে একবারও ভাবলো না যে লিনজিয়ান কোথায় গিয়েছে। নেক্সট মর্নিং যখন জাওমানের চোখ খুলে, সে তার পাশে লিনজিয়ানকে দেখে ফরেন উঠে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? যখন কি লিনজিয়ান তো এখন ঘুমের ঘরেই ছিল, সে শুধু এটাই বলে দেয় যে তুমি নিজেই ভাবো কাল রাতে কি হয়েছে। জাওমান যখন মনে করে সে জানতে পারে সব ভুল তো তারই ছিল, তাই সে অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করে। কোনো এক্সপ্লেনেশন না দিয়েই নিজেকে কম্বলের মধ্যে ঢেকে নেয়। লিনজিয়ানও কোনো এক্সপ্লেনেশন চায় না, বরং এটা বলে যে তোমার মমের দেখার আগেই আমাকে এখান দিয়ে চলে যেতে হবে। যখন কি জাওমানকে দেখে তো মনে হচ্ছিল যে লিনজিয়ানের তার কাছে আসায় অনেক ভালো লেগেছিল তার। লিনজিয়ান যখন জাওমানের রুম থেকে বাইরে আসে, এখানে বাই চান্স ফ্যাংও তাকে দেখে নেয় এন্ড অধীর আগ্রহের সাথে জিজ্ঞাসা করে, তুমি জাওমানের রুমে কি করছিলে? যখন কি লিনজিয়ান তো তাকে জানানোর জন্য বলে যে তোমাকে তো আমার থ্যাঙ্কস বলা দরকার, তোমার কারণেই আমি জাওমানের রুমে কাল ঘুমোতে পেরেছি। আর কোনো জবাব না দিয়েই সে তার রুমে চলে যায়। নেক্সট সিনে এক কোরিয়ার বয় এসে ফ্যাংকে একটি বক্স দেয় আর তার থেকে সাইনও করে নেয়। বাট ফ্যাং তো ভাবছিল আমি তো কিছু অর্ডারই করিনি। যখন কি সেখানে লিনজিয়ান এসে বলে যে তোমার ক্যামেরা ভেঙে গিয়েছিল, তাই আমি তোমার জন্য নিউ ক্যামেরা অর্ডার করেছি। এবার তুমি তাড়াতাড়ি তোমার ফটোশুট কমপ্লিট করে এই গ্রাম থেকে বিদায় নাও। বাট ফ্যাং তো কোনো একটা বাহানা করছিল এই গ্রামে থেকে যাওয়ার। সে বলে তুমি কি দেখতে পাচ্ছ না আবহাওয়া কত খারাপ? যদি আমি ফটোশুট করি তাহলে লাইটিং একদমই ভালো আসবে না, তাই যতক্ষণ না ওয়েদার ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি আমার ফটোশুট করতে পারবো না। যা শুনে লিনজিয়ানের তো তার উপর অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে এই গ্রাম থেকে যেতেই চাইছিল না। নেক্সট সিনে আমরা দেখি জাওমান ফ্র্যাঙ্ককে তার সিক্রেট প্লেসে নিয়ে এসেছিল, যেখানে আগের থেকেই লিনজিয়ান ছিল। আর যখন সে ফ্র্যাঙ্ককে দেখে তার একদমই ভালো লাগে না। জাওমান বলে ফ্র্যাঙ্কের ফটোগ্রাফি করার জন্য কিছু ইন্সপিরেশন দরকার ছিল, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি। যা শুনে লিনজিয়ানও আর কিছু বলে না। বাট যখন ফ্যাং জাওমানের প্রশংসা করা শুরু করে যে ওয়াও ইয়ার, তুমি এইসব কিছু একা করেছো, ইউ আর অসম, যা শুনে তো লিনজিয়ান অনেক বেশি জালাস ফিল করে এন্ড সে সাইডে গিয়ে দাঁড়িয়ে যায়। জাওমান তাকে গিয়ে জিজ্ঞাসা করে কি হলো তোমার? লিনজিয়ান বলে তুমি আমাকে প্রমিস করেছিলে যে এই জায়গাটি আমাদের দুজনের মধ্যে সিক্রেট থাকবে, বাট তুমি তাকে এখানে কেন নিয়ে এসছো? জাওমান তাকে বোঝায় ওকে বাবা, এখন তুমি আর রাগ করো না, সে আমাদের গেস্ট আর খুব তাড়াতাড়ি সে চলে যাবে। নেক্সট দিন আমরা তাদেরকে ফার্মিং করতে দেখি, যেখানে ফ্যাং জাওমানের ফটোশুট করছিল। আর যা দেখে লিন অনেক বেশি জালাস ফিল করছিল, তাই সে বারবার ফ্যাং এর ওপর পানি ফেলে দিচ্ছিল। তারপর এটাই বলছিল যে তুমি এমন জায়গায় বসে আছো তো আমি কি করব। আর তারা একে অপরের সাথে বাচ্চাদের মতো ঝগড়া করছিল, আর তাদেরকে এরকম করতে জাওমানও দেখে যাচ্ছিল। বাই দ্য ওয়ে তার মনে পড়ে যে মেনমোর সব থেকে ফার্টিলাইজার নিতে যেতে হবে, তাই সে লিনজিয়ানকে তা নিয়ে আসার কথা বলে। লিনজিয়ানও যাওয়ার জন্য রাজি হয়ে যায়, বাট সে ফ্যাংকে তার সাথে যেতে বলে। বাট ফ্যাং যাওয়ার জন্য মানা করে দেয়, কিন্তু লিনজিয়ান তাদের দুজনকে একসাথে ছেড়ে কি করেই বা যেত, তাই সে জাওমানকে তার সাথে যেতে বলে। আর শেষমেশ ফ্যাংকে বাধ্য হয়ে তার সাথে যেতে হয়। বাট সেখানে যাওয়ার পর ফ্যাং বুঝতে পারে যে লিনজিয়ান তাকে কোন প্রবলেমে ফেলেছে, কারণ তাকে সব ভারী বস্তা তুলতে হচ্ছিল, যা তার দ্বারা একদমই হচ্ছিল না। যখন কি তাকে দেখে লিনজিয়ানের অনেক বেশি ভালো লাগছিল, যে ভালোই হয়েছে, এবার বুঝতে পারবে যে ফটোগ্রাফি ছাড়াও পৃথিবীতে আরো কাজ আছে। ফিরে আসার সময় দুজনে ড্রাইভিং সিটের জন্য লড়াই করছিল, আর তাদের এইরকম সিচুয়েশনে অনেক বেশি ফানি দেখাচ্ছিল। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয়, যেখানে লিনজিয়ান তার অ্যাসিস্ট্যান্ট বলে ফ্যাং এর ইনভেস্টিগেশন করিয়েছিল। আর যা থেকে সে জানতে পারে যে কলেজ টাইমে ফ্যাং আর জাওমান খুব ভালো বন্ধু ছিল। কলেজ শেষ হওয়ার পর তার ভালো ফটোগ্রাফির কারণে সে তার পেরেন্টস এর এক স্কুলে অ্যাডমিশন পেয়ে যায়, এন্ড এই সুযোগটি সে হাতছাড়া করে না। তখনই সেখানে ফ্যাং চলে আসে আর তাকে বলে আজ আমি সারা রাত জেগে তোমার উপর নজর রাখবো, যাতে তুমি জাওমানের রুমে যেতে না পারো। সে বলে ওকে, যদি তুমি সারা রাত জেগে আমার উপর নজর রাখতে পারো তাহলে রেখে নাও। বাট বেডে বসা মাত্রই কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে যায় আর লিনজিয়ান তাকে লাথি মেরে তোলে। তারপর সে চেয়ারে গিয়ে বসে যায় আর বলে এবার আমি একদম ঘুমাবো না। লিনজিয়ান তো এমনটাই চাইছিল, তাই সে মজার সাথে বেডে একাই ঘুমিয়ে যায়। যখন কি ফ্যাং তো চেয়ারে বসে বসে ঘুমিয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং আমরা লিনজিয়ানকে দেখি, যাকে জাওমান কল করে কিছু তার রুম থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য বলছিল, আর লিনজিয়ান সেটাই খুঁজছিল। যখন কি এদিকে ফ্যাং এর চোখ খুলে সে তার সামনে লিনজিয়ানকে দেখতে না পেয়ে তাড়াহুড়ো করে জাওমানের রুমের দিকে যায়, এন্ড বাই চান্স তখনই লিনজিয়ান জাওমানের রুম থেকে বাইরে আসে আর তাকে দেখে ফ্যাং তো রেগে আগুন। যখন কি লিনজিয়ান তাকে এক ইভিল স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়।
নিচে আসা মাত্রই তার কাছে লিউহাওয়ের কল আসে, যা রিসিভ করে সে বলে যে কাজের কথা বলো। নেক্সট সিনে আমরা লিনজিয়ানকে দেখি তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে কিছু ডকুমেন্টস দেখানোর জন্য, আর যা দেখানোর পর সেখান থেকে যাওয়ার আগে অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি ফিরে কবে আসবেন, কারণ চেয়ারম্যানের জন্য কোম্পানি সামলানো অনেক বেশি মুশকিল হয়ে পড়েছে। যা শোনা মাত্রই লিনজিয়ানের লিউহাওয়ের বলা কথা মনে পড়ে যে যদি তুমি ওই গ্রামের মেয়েটির সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে আমাকে বিয়ে যদি না করো তাহলে আমাদের কোম্পানি তোমাদের কোম্পানির সাথে হওয়া এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেবে। আর তুমি তো জানোই এটার জন্য তোমাকে কত বড় ক্রাইসিসের মুখোমুখি হতে হবে। তার মানে লিনজিয়ানকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু ডিসিশন নিতে হবে। সিনে আমরা ফ্র্যাঙ্ককে দেখি যে ডিসাইড করে নিয়েছিল যে জার্মানকে তার মনের কথা বলবে, তাই সে তাকে জমিতে ডাকে। আর এখানে ফ্র্যাঙ্ক তার ফিলিংস কনভিন্স করে যে সে জার্মানকে লাইক করে। জার্মান বলে হ্যাঁ আমিও তো তোমাকে লাইক করি, সেই জন্যই তো আমরা খুব ভালো ফ্রেন্ডস। বাট ফ্র্যাঙ্ক তাকে এটার মানে ভালো করে বুঝিয়ে দেয়। জার্মান বলে মজা করা বন্ধ করো, এমনটা কি করে হতে পারে। অ্যান্ড তাদের এইসব কথা দূরে দাঁড়িয়ে লিনজিয়ানও শুনছিল এদিকে। আর জার্মান যখন সবকিছু জেনে গিয়েছিল সে বলে দেখো আমি তোমাকে হার্ট করতে চাই না, বাট সত্যি বলতে আমি সবসময় তোমাকে আমার বড় ভাইয়ের মতো ভেবেছি। ফ্র্যাঙ্কও বুঝে যায় আর সে বলে তুমি লিনজিয়ানকে ভালোবেসে ফেলেছো তাই না। জার্মানও তার মাথা নেড়ে ইয়েস বলে। ফ্র্যাঙ্ক বলে বাট তোমরা তো অ্যাক্টিং করছিলে তাই না, সে তোমাকে হার্টও করতে পারে। যা শুনে জার্মান ফরেন অ্যান্সার দেয় যে এমনটা কখনোই হবে না। আর এইসব কথা লিনজিয়ানও শুনে নেয় আর তার ফেসে স্মাইল নিয়ে আসে। আর সে সিওর হয়ে যায় যে জার্মানও তাকে লাইক করে। আর জার্মান তার ফ্যাংয়ের জন্য খারাপ তো লাগছিল, বাট সে কি বা বলতো, তাই সে চুপচাপ সেখান দিয়ে চলে আসে। আর এখানে লিনজিয়ানও তার সামনে চলে আসে হঠাৎই জার্মান। আর এইভাবে হঠাৎই লিনজিয়ানকে সামনে দেখে জার্মানের ফেসে একটি স্মাইল চলে আসে আর দৌড়ে তার কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। লিনজিয়ান বলে আমি সমস্ত ডিশেস ওয়াশ হয়ে গেছে তাই আমি তোমাকে নিতে এসেছি। জার্মান বলে তাহলে চলো বাসায় ফেরা যাক। আর যখনই সে চলেই যাচ্ছিল লিনজিয়ান তার হাত ধরে নিজের ক্লোজ করে নেয় অ্যান্ড তার ফরহেডে একটি কিস করে বলে যদি আমার ক্লোজ আসা তোমার পছন্দ নাই হয় তাহলে তুমি আমাকে নিজের থেকে দূরে করতে পারো, বাট এখানে নয় বাসায় গিয়ে। বাট জার্মান এমনটা কেনই বা করতো, সেও তো লিনজিয়ানকে লাইক করতো, তাই সে তাকে হাগ করে নেয় অ্যান্ড তাদের এই সুন্দর মুহূর্ত দূরে দাঁড়িয়ে থাকা ফ্যাংও দেখে নেয় অ্যান্ড সে ভাবে আমার তাদের মাঝে যাওয়া উচিত হবে না, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। নেক্সট সিনে আমরা এক লেটার দেখি যা ফ্যাং রেখে দিয়ে গিয়েছিল জার্মানের জন্য। তাদের লেখা ছিল আমি এখান দিয়ে চলে যাচ্ছি আর আমাকে মাফ করবে কারণ আমি ফেস টু ফেস তোমাকে গুড বাই বলতে পারলাম না। আর যা পড়া মাত্রই জার্মান তাকে খুঁজতে বেরিয়ে যায় কারণ সে তাকে ফেস টু ফেস গুড বাই বলতে চাইছিল। অন্যদিকে ফ্যাং জাস্ট কিছু দূরে গিয়েছিল অ্যান্ড এখানে আমাদের ফ্যাং এর ভয়েসে বাকি লেটার ব্যাকগ্রাউন্ডে শোনা হয় যে আমি সব সময় শুধুমাত্র তোমার এক ক্লাস ফেলো হয়ে থাকতে চাইছিলাম না। তুমি জানো আমি স্কেটিং করা কবে শিখেছিলাম, যখন তুমি স্কেটিং ক্লাব জয়েন করেছিলে, শুধু এটা ভেবে যে তোমার স্কেটিং করতে ভালো লাগে। গ্র্যাজুয়েশনের আগেই আমি আমার ফিলিংস তোমাকে বলে দিতে চাইছিলাম, বাট আমার ভয় করছিল হয়তো সেটা বলার পর আমাদের ফ্রেন্ডশিপই থাকবে না। যখন আমার লাইফে অপরচুনিটি এলো আমি তখন এখান থেকে চলে গেলাম অ্যান্ড তারপর আমি রিয়েলাইজ করলাম তোমার জন্য আমার ফিলিংস ভালোবাসারই ছিল। আর আজ আমি তোমাকে এইসব বলছি কারণ আমার লাইফে আমি কোনো রিগ্রেট রাখতে চাই না। বাট হ্যাঁ আমি তোমার জন্য অনেক বেশি খুশি হয়েছি যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পেয়েছো। আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে লিনজিয়ান একটি ভালো ছেলে। আর এখানে জার্মানও ফ্যাংকে দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখে নেয় যখন সে এক অটোতে হয়ে উঠে চলে যাচ্ছিল সেখান দিয়ে, তাই জার্মান তাকে উঁচু গলায় গুড বাই বলে কারণ সে তাকে ফেস টু ফেস গুড বাই বলতে পারেনি, তাই অ্যাটলিস্ট তার বলা গুড বাই তো তার কাছ পর্যন্ত পৌঁছবে। ফ্যাংও তার আওয়াজ শুনে অনেক বেশি রিলিফ ফিল করে অ্যান্ড সেও উঁচু গলায় গুড বাই বলে। আর সে বুঝতে পারে আমাদের লাইফে যা হয় তা ভালোর জন্যই হয়, তাই সে এই সত্যটা একসেপ্ট করে অনেক বেশি খুশি হয়েছিল। তারপর আমরা দেখি জার্মান কুকিং করছিল অ্যান্ড নারেটিভ ভয়েসে শোনানো হয় যে কাল আমাকে লিনজিয়ান প্রপোজ করেছে অ্যান্ড এরপর আমরা এক হ্যাপি কাপল হয়ে গিয়েছি। লিনজিয়ান আমাকে তার পাস্টের ব্যাপারে অনেক কিছু বলেছে যে সে এক আনইমোশনাল রুড বস ছিল অ্যান্ড জব ছাড়া তার লাইফে আর কিছুই লক্ষ্য ছিল না। বাট সে এই গ্রামে থাকার পর সে বুঝতে পারে যে জীবন কত সুন্দর
সুন্দর, তাই সে এখানেই থেকে আমার সাথে তার টাইম স্পেন্ড করতে চায়। সত্যি বলতে আমার জীবনও অনেক সুন্দর হয়ে গিয়েছে। লিনজিয়ান জমিতে ফার্মিং করে এন্ড বাসায় থেকে আমি তার জন্য কুকিং করে নিয়ে আসি। আমি জানি সে ঠিকঠাক ফার্মিং করতে জানে না, বাট সে চেষ্টা তো করছে, এটাই আমার জন্য সবকিছু। জামান তার জন্য লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছিল যখন কি লিনজিয়ান তো দূরে জমিতে কাজ করছিল। আর যাকে দূর থেকেই জামান আওয়াজ দেয় যে কাজ করা বন্ধ করে এসো, কারণ আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। তাই লিনজিয়ানও তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশ করে চলে আসে আর দুজনেই এক হ্যাপি কাপলের মতো লাঞ্চ শুরু করে। বাট লিনজিয়ান যখন লাঞ্চ করা শুরু করে তার হাত কাঁপছিল, কারণ সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। যা জামানে নোটিস করে আর জিজ্ঞাসা করে তোমার হাতে কি হলো। লিনজিয়ান বলে কিছুই নয়, জাস্ট কিছুক্ষণের জন্য আমি ব্রেক নিতে চাই। কি জামান বলে গাদা কথাকার, তোমার তো আমাকে বলা দরকার ছিল যে সেটলিং করতে তোমার প্রবলেম হচ্ছে। লিনজিয়ান বলে যদি তুমি করতে পারো তাহলে আমি কেন করতে পারবো না। জামান বলে তুমি আমার সাথে কম্পেয়ার করা বন্ধ করো, কারণ আমি ছোট থেকে ফার্মিং করছি। ওকে চলো আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি। এটা বলে সে তাকে নিজের হাতে খাইয়ে তো দিচ্ছিল, বাট তার খাওয়ার জায়গায় সে নিজেই তা খেয়ে নিচ্ছিল। বাট শেষমেশ লিনজিয়ান বলে প্লিজ তুমি কি আমাকে খাওয়াবে, কারণ আমার অনেক বেশি খিদে পাচ্ছে। জামান বলে ওকে বাবা রেখে যাও না, আমি এখনই তোমায় খাওয়াচ্ছি। আর সে তাকে খাওয়াতেই যাচ্ছিল, বাট লিনজিয়ান বলে এবার সত্যিকারে খাওয়াবে তো। জামান বলে হ্যাঁ হ্যাঁ একদম। লিনজিয়ান একটা বাইট নেওয়ার পর লিনজিয়ান তার হাতের তৈরি খাবারের প্রশংসার উপর প্রশংসা করে যাচ্ছিল, আর সাথে সাথে তারও। আপাতত তো তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল। তাহলে লিনজিয়ানকে জামান বাসার থেকে বের কেন করে দিল তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এরপর আমরা দেখি জামান লিনজিয়ানে হেল্প করতে চাইছিল, বাট লিনজিয়ান বলে তার কোনো দরকার নেই, কারণ কিছুটাই কাজ বাকি আছে যা আমি একাই করে নেব। তুমি তোমার মন্টিনেস এর কাজ কমপ্লিট করে নাও, তারপরে দুজনে মিলে বাসায় ফিরে যাব। যা বলার পর দুজনেই একে অপরের খেয়াল রাখতে বলে নিজেদের কাজে চলে যায়। আর আমরা দেখি এই গ্রামেই লিনজিয়ানের গ্র্যান্ডপা এসেছিল, আর এই ব্যাপারে লিনজিয়ান কিছুই জানতো না। এত বছর পর এই গ্রামে এসে গ্র্যান্ডপার অনেক বেশি ভালো লাগছিল। সে অ্যাসিস্ট্যান্টকে বলে আমার কিছু কাজ আছে, তাই তুমি আমাকে ফলো করবে না, এন্ড আমি যেখানে এসেছি এই ব্যাপারে লিনজিয়ানকেও বলবে না। তারপর গ্র্যান্ডপা তার ফ্রেন্ডের কবরে আসে, মানে জামানের গ্র্যান্ডপা, আর বলে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, তোমার আশেপাশের জায়গা আজও ততটাই সুন্দর আছে যা কয়েক বছর আগে ছিল। আর আমরা দেখি জামানও ওই দিকেই এসেছিল, এন্ড দূর থেকে গ্র্যান্ডপাকে দেখে দৌড়ে ওনার কাছে গিয়ে বলে গ্র্যান্ডপা আপনি এখানে কি করছেন। আর তারা যেভাবে একে অপরের সাথে খুশি হয়ে কথা বলছিল তাতে তো এটাই বোঝা যায় যে তারা একে অপরকে আগে থেকেই চেনে। আর সাথে সাথেই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন কিছু বছর আগেও গ্র্যান্ডপা তার ফ্রেন্ডের কবরে এসেছিল, এন্ড যখন জামান দেখে বলে আপনি কে আর আমার গ্র্যান্ডপার কবরে কি করছেন। আর গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তার মুখ থেকে এটা শোনার পর যে সে তার ফ্রেন্ডের গ্র্যান্ড চাইল্ড। আর তখনই তিনি ডিসাইড করে নিয়েছিলেন যে তাকে তার বাসার বউ বানাবে। গ্র্যান্ডপা জামানকে বলে আমি আর তোমার গ্র্যান্ডপা অনেক ভালো বন্ধু ছিলাম, যা শুনে জামানও খুশি হয়েছিল আর গ্র্যান্ডপাকে এসে কিছু খাওয়ার জন্য দিয়েছিল। আর জামানের হাতের তৈরি খাওয়ার গ্র্যান্ডপার অনেক বেশি ভালো লেগেছিল। আর প্রেজেন্ট টাইমেও জামান দেখে গ্র্যান্ডপার অনেক বেশি খিদে পাচ্ছে, তাই সে গ্র্যান্ডপার হাত ধরে বাসায় নিয়ে যাচ্ছিল লাঞ্চের জন্য। রাস্তায় যেতে যেতে সে লিনজিয়ানকে বলে যে আমি এই গ্র্যান্ডপাটিকে লাঞ্চ করাতে নিয়ে যাচ্ছি, তাই তুমি যখন তোমার কাজ থেকে ফ্রি হয়ে যাবে তখন বাসায় চলে আসবে। লিনজিয়ানও তাদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি অবাক হয়েছিল যে তারা একে অপরকে কি করে চিনলো। নেক্সট সিনে জামান গ্র্যান্ডপাকে বাসায় নিয়ে এসেছিল, এন্ড গ্র্যান্ডপার জন্য সে অনেক কিছু টেস্টি খাবারও কুক করেছিল। সেখানে লিনজিয়ানও তাড়াতাড়ি করে চলে আসে, কারণ সে জানতে চাইছিল যে এইসব কি চলছে। আর আসা মাত্রই সে গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করে আপনি হঠাৎই এখানে কি করে। যা শুনে জামানও অবাক হয়ে যায় যে তিনি তোমার গ্র্যান্ডপা। ড্যাড গ্র্যান্ডপাকে বলে আপনি আগে কেন বললেন না যে আপনি লিনজিয়ানের গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা বলে অ্যাকচুয়ালি আমি চাইছিলাম না যে তোমরা আমাকে এক গেস্টের মতো ট্রিট করো, কারণ আমি চাই তোমরা আমাকে সেইভাবেই ট্রিট করো যেমনটা এখন করছো। লাঞ্চ করার পর গ্র্যান্ডপা শহরে ফিরে যাচ্ছিল, এন্ড এখানে তিনি লিনজিয়ানকে জিজ্ঞাসা করে জামানকে কেমন লাগলো তোমার, আমি বলেছিলাম না সে খুব ভালো মেয়ে। লিনজিয়ান বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছিলেন, আমি সব সময় তাকে অনেক বেশি হ্যাপি রাখবো। যাওয়ার আগে গ্র্যান্ডপা বলে কোম্পানির ম্যানেজমেন্ট তো এতটাও ভালো নয়, বাট তার জন্য আমি তোমার খুশি খারাপ করতে চাই না। যা শুনে লিনজিয়ানও বুঝতে পেরে যায় যে লুহাও প্রবলেম তো ক্রিয়েট করবেই, বাট সে কোনো কন্ডিশনে জামানকে ছাড়তে চায় না। আফটার দ্যাট গ্র্যান্ডপা সেখান দিয়ে চলে যায়। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে জামান লিনজিয়ানের জন্য একটি মলম নিয়ে এসেছিল, যাতে তা লাগানোর পর সে বেটার ফিল করে। সে যখন তার হাতে মলম লাগাচ্ছিল লিনজিয়ান তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, কারণ সে ডিসাইড করে নিয়েছিল যদি কোম্পানিকে ক্রাইসিসের মুখোমুখি হতে হয় তা হোক, আমি কোনো কন্ডিশনেই জামানকে হারাতে রাজি নই। এখানে তাদের মধ্যে
কিস হয় আর তাদের মধ্যে এই কিসিং চলছিলই। তখনই মম আওয়াজ দেয় তার নিচে এসে ডিনার করে যাও, আর তাদের এইরকম সিচুয়েশনে একে অপরের উপরে হাসি পাচ্ছিল। নেক্সট সিনে আমরা মিনমো আর জিংওয়ানকে দেখি যারা 1 মিনি ট্যুর কমপ্লিট করে আবারও গ্রামে ফিরে এসেছিল। মিনমো বলে লিনজিয়ান আমাকে বারবার কল করে যাচ্ছিল কারণ সে আমাকে শহর থেকে কিছু নিয়ে আসতে বলেছিল। জিংওয়ান জানতে চাইলে মিনমো বলে এটা একটা সিক্রেট, অ্যাকচুয়ালি সে আমাকে শহর থেকে ডেকোরেশনের জিনিস নিয়ে আসতে বলেছিল কারণ সে জাওমানকে প্রপোজ করবে, বাট এটা সিক্রেট, তাই তুমি জাওমানকে এই ব্যাপারে কিছুই বলো না। যা শোনার পর জিংওয়ান ভাবে লিনজিয়ান তো লুহাওকে লাইক করে, তাহলে সে এমনটা কেন করছে, আসলে সে করতে কি চায়, আর এই ব্যাপারটি তার মাইন্ডে বারবার ঘটছিল। এন্ড সে নিজে থেকেই বলে যে জাওমান ইনোসেন্ট, তাই তোমরা দুজন যাই করতে চাও না কেন, আমি চাই না তোমরা তাকে হার্ট করো, সেই কারণেই সে লুহাওকে কল করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। তারপর আমরা দেখি জিংওয়ান লুহাওয়ের সাথে দেখা করার জন্য শহরে এসেছিল। এন্ড যখন সে সেখানে আসার পর সে জিংওয়ানের সাথে হ্যান্ডশেক করাও দরকার মনে করে না, আর অ্যাটিটিউডের সাথে বলে তুমি লিনজিয়ানের ব্যাপারে কি খবর দিতে চাও আমায়। অ্যাকচুয়ালি লিনজিয়ান আমার ফ্রেন্ড জাওমানকে প্রপোজ করতে চায়, বাট আমি জানি যে তোমাদের মধ্যে কি চলছে, তাই আমি চাই না তোমরা তাকে মাঝে নিয়ে আসো। লুহাও বলে আমি তোমাকে 5 মিলিয়ন ইউয়ান দেব যদি তুমি তার দুজনে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করিয়ে দাও। প্রথমে তো জিংওয়ান রাজি হচ্ছিল না। লুহাও বলে তুমি কি চাও না তোমার ফ্রেন্ড এইসবে যাতে ইনভলভ না হয়, এর সাথে সাথে সে তাকে আরো অফার দেয় যদি তুমি এই কাজটা আমার করে দাও তাহলে আমার কোম্পানিতে ভালো পোস্টে তোমাকে একটা জবও আমি দেবো। আর যা শোনার পর জিংওয়ান লোভে তার সাথে হাত মিলিয়ে নেয়। তার মানে কি জিংওয়ান তার ফ্রেন্ডকে ধোকা দেবে নাকি সে তাদের এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দেবে, তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এরপর আমরা জাওমানকে দেখি যে লিনজিয়ানের আসারই অপেক্ষা করছিল, এন্ড সে ভাবছিল যে সকালেও সে বাসা থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে যায়, তারপরেও এত রাত হয়ে গেল এখনো সে বাসায় ফিরলো না, সে করছেটা কি। তখন সেখানে জিংওয়ান আসে, যে তাকে দেখে বলে তুমি এই সময় এখানে। জাওমান বলে আমি লিনজিয়ানের আসার অপেক্ষা করছিলাম, বাট তুমি এখানে এই সময়। আর জিংওয়ান তাকে একটি গিফট দিয়ে বলে এটা আমি তোমার জন্য শহর থেকে নিয়ে এসেছি, যা দেখে জাওমানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি শহর গিয়েছিলে, বাট কেন। জিংওয়ান বলে হ্যাঁ কারোর সাথে দেখা করার জন্য। যা শুনে জাওমানও বুঝতে পেরে যায় যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে, আমাকে তার ফটো দেখাও, তুমি এই ব্যাপারে আমায় আগে কেন বলনি। জিংওয়ান বলে বলতে তো চাই, বাট এখন কিছু প্রবলেম চলছে, তাই আমি তোমাকে তার ব্যাপারে পরে কোনোদিন বলবো। এর সাথে সাথেই সে জাওমানকে হাগ করে নেয় এন্ড ভাবে জাওমান আমাকে মাফ করে দিও, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। বেচারা জাওমানের তো কোনো আইডিয়াই ছিল না। এরপর জিংওয়ান সেখান থেকে তার বাসায় ফিরে যায়। এরপর আমরা লিনজিয়ানকে দেখি যে সিক্রেট প্লেসটিকে ভালো করে ডেকোরেট করেছিল আর এটাতে মিনমো তার হেল্প করছিল। এরপর মিনমো জিজ্ঞাসা করে তুমি শিওর যে সে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। সে বলে হ্যাঁ আমি 100% শিওর। এটা জানার পর মিনমো বলে জাওমান আমার চাইল্ডহুড ফ্রেন্ড, তাই ফিউচারে তাকে ভালো করে ট্রিট করবে, না হয় আমি তোমাকে ছাড়বো না। এরপর তারা একসাথে ড্রিঙ্ক করে। মিনমো বলে আমি আর জিংওয়ান এন্ড জাওমান আমরা একসাথেই এই ভিলেজে বড় হয়েছি আর আমরা ছোট থেকেই খুব ভালো বন্ধু। এখন জাওমানের লাইফে তুমি চলে এসছো আর জিংওয়ানের সাথেও আমার রিলেশন ভালো হয়ে গিয়েছে। লিনজিয়ার বলে তার মানে কি তোমরা দুজনে কি রিলেশনশিপে আছো। মিনমো খুশি হয়ে বলে জিংওয়ান আমাকে আগের থেকে এখন ডিফারেন্ট ট্রিট করে। অনেকদিন আগে যখন সে তার পছন্দের ব্যাপারে আমায় বলে আমি এইটুকু বুঝেছিলাম যে সে তো আমাকে কখনোই পছন্দ করবে না, বাট কয়েকদিন আগে যখন আমরা বেড়াতে গিয়েছিলাম তখন সে আমায় বলে যে এই ভিলেজে থাকতে তার কোনো প্রবলেম নেই, আর তার সাথে সাথে সে আমাকে এটাও বলে যে আমরা একে অপরকে একবার চান্স তো দিতেই পারি। যা শোনার পর লিনজিয়ান তাকে কংগ্রেচুলেশনস বলে আর তার এটা মনে হয় যে জিংওয়ান বদলে গিয়েছে। আর আমরা দেখি তখন এখানে জিংওয়ান চলে আসে কিছু জিনিস নিয়ে। মিনমো লিনজিয়ানকে বলে আমি তাকে তোমার প্রপোজালের ব্যাপারে জানিয়ে দিয়েছিলাম এন্ড আই প্রমিস সেটা সিক্রেট রাখবে। জিংওয়ান তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। জিংওয়ান টেবিলে খাবার সারিয়ে লিনজিয়ানকেও তাদের সাথে খেতে ডাকে আর লিনজিয়ানা চলে আসে কারণ জিংওয়ান আর মিনমো তার সাথে সেলিব্রেট করতে চাইছিল। এরপর তারা তিনজনেই ড্রিঙ্ক করে আর এখানে জিংওয়ান লিনজিয়ানকে বলে আগে যা হয়েছে তা ভুলে যাও, আমি তোমার দুজনের জন্য অনেক বেশি খুশি হয়েছি। এরপর তারা ড্রিঙ্ক করতে করতেই এত বেশি ড্রিঙ্ক করে নেয় যে তারা তিনজনই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। লিনজিয়ান তো এমনিতেই একটু খেলে তার নেশা চড়ে যেত, বাট মিনমো আর জিংওয়ানও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর এত ড্রিঙ্ক করার কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল। তাই মিনমো তাকে বাসায় দিতে যাচ্ছিল আর লিনজিয়ানকে বলে যাচ্ছিল তুমি আমার জন্য এখানেই ওয়েট করো, আমি তাড়াতাড়ি তাকে বাসায় দিয়ে আসছি। তারা দুজনেই তো সেখান দিয়ে চলে গিয়েছিল, বাট লিনজিয়ান সেখানেই রয়ে গিয়েছিল এন্ড সে বলছিল জাওমান আমি তোমাকে খুব ভালো সারপ্রাইজ দিতে চলেছি। আর বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে সে সেখানেই ঘুমিয়ে যায়। আর আমরা দেখি
তখনই সেখানে জিংওয়ান আসে। তার মানে সে ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করছিল। আর যেহেতু লিজিয়ান ঘুমিয়ে পড়েছিল তাই সে এখানে এসেছিল তার উদ্দেশ্য পূরণের জন্য। আর মনে মনে এটাই বলছিল, তুমি আর লু হাও যে খেলাটা খেলছো আমি চাই না যে তাতে জাওমানকে ইনভলভ করো। আর এটা বলে সে লিনজিয়ানের পাশে গিয়ে বসে পড়ে। এরপর সে নিজের আপার ড্রেস খুলে লিনজিয়ানের শার্ট খোলা শুরু করে। অ্যাকচুয়ালি সে করতে কি চায় তা তো আপনারা ড্রামার আগে গেলেই জানতে পারবে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় যেখানে লিনজিয়ানের যখন চোখ খুলে সে নিজেকে একা পায় আর সে বুঝতে পারছিল না যে আমি এখানে কি করে ঘুমিয়ে গেলাম। তখনই তার কাছে মেনমো আসে আর তাকে জানায়, জামান তোমাকে নিয়ে চিন্তা করছে। আমি তাকে বলে তো দিয়েছিলাম যে রাতে তুমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে তাই আমার বাসায় ঘুমিয়ে পড়েছো, বাট এখন উঠে তাড়াতাড়ি করে তার কাছে যাও। লিনজিয়ান বলে, তুমি একদম ঠিক বলছো, তাই তুমি এখানে থাকো, আমি এখনই তাকে নিয়ে আসছি। আর এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা বাসায় দেখি যেখানে জাওমানের কাছে জিংওয়ান এসেছিল। জাওমান সকালে ব্রেকফাস্ট প্রিপেয়ার করেছিল তাই জিংওয়ানকে দেখে সে ব্রেকফাস্ট করতে বলে, বাট সে তো লিনজিয়ানের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায়। জাওমান জানায় লিনজিয়ান কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তাই সে মিনমোর বাসায় আছে। জিংওয়ানও ফুল প্ল্যানিং এর সাথে এসেছিল আর সে বলে এটা সত্য যে লিনজিয়ান কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, বাট সে মিনমোর বাসায় ছিল না। তুমি জানতে চাইছিলে না আমার বয়ফ্রেন্ডকে আর আমি কার সাথে সবসময় দেখা করতে চাই, এই দেখো। এটা বলে সে তার ফোন থেকে কিছু ফটো জাওমানকে দেখায়। আর ওই ফটোগুলি দেখার পর জাওমানের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আর এগুলো সেই ফটো ছিল যেগুলো জিংওয়ান লিনজিয়ানের সাথে তুলেছিল যখন সে কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তার তো জিংওয়ানের কথা বিশ্বাসই হচ্ছিল না তাই সে লিনজিয়ানের সাথে দেখা করতে চাইছিল, বাট ততক্ষণে সেখানে মমও চলে আসে আর বাই চান্স তিনিও এই ফটোগুলি দেখে নেন। আর যা দেখার পর মমেরও অনেক বেশি খারাপ লাগে আর তিনি জিংওয়ানকে বলে, আমি সবসময় তোমাকে আমার এক মেয়ের মতো ভেবেছি, বাট তুমি জিংওয়ান হার্ট করলে। জিংওয়ান বলে, আন্টি আমাকে মাফ করে দিন, আমি এই ব্যাপারটি কখনোই জাওমানের থেকে লুকোতে চাইছিলাম না, বাট লিনজিয়ানি আমাকে বলতে মানা করেছিল। যা শোনার পর জাওমানও এটাই ভাবছিল যে জিংওয়ান আমাকে মিথ্যে কেনই বা বলবে। আর এমনিতেও এই কয়েকদিন লিনজিয়ান বাসায় লেট করে ফিরছে। এতক্ষণে সেখানে গ্র্যান্ডপাও আসে যিনি লিনজিয়ান আর জাওমানের সাথে দেখা করতে এসেছিল। আর এন্ড টাইমে সেখানে লিনজিয়ানও চলে আসে যে এইসব ব্যাপারে কিছুই জানতো না। মম অনেক রেগে বলে, এত কিছু হয়ে যাওয়ার পর তোমার সাহস কি করে হলো আমাদের বাসায় আসার? আমরা সবসময় তোমাকে আমার ছেলের মতো ভেবেছি। আর সেখানে দাঁড়িয়ে থাকা জাওমান তো অনেক বেশি হার্ট হয়েছিল, সে অনেক বেশি কান্না করছিল। আর গ্র্যান্ডপাকে বলে, ভালোই হয়েছে গ্র্যান্ডপা আপনি এখানে চলে এসেছেন, আমি লিনজিয়ানের সাথে আমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে চাই। আর এটা শোনার পর সব থেকে বেশি শক্ট তো লিনজিয়ান হয়েছিল আর সে জাওমানকে জিজ্ঞাসা করে, জাওমান তুমি এমনটা কেন বলছো? এদিকে মম বলে, এখনো তুমি তাকে জিজ্ঞাসা করছো যে কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। এটা বলে সে তাকে সেই সব পিকচার দেখায় যেখানে সে আর জিংওয়ান একসাথে ছিল। আর যা দেখে তো সে নিজেই অবাক ছিল। আর গ্র্যান্ডপাও দেখে অনেক বেশি রেগে যায়। সে ফরেন জাওমানের কাছে গিয়ে বলে যে এই সব কিছু মিথ্যে। আর জিংওয়ানকেও এমন করার কারণ জিজ্ঞাসা করে। জিংওয়ান বলে যে আমি তো শুধুমাত্র আমাদের ব্যাপারে তাকে বলেছি। জাওমান তো লিনজিয়ানের কোনো কথা শুনতেই রাজি ছিল না এন্ড সে তাকে নিজের থেকে দূরে করে বলেছে প্লিজ আমার বাসা থেকে চলে যাও। যখন কি লিনজিয়ান তো তাকে বারবার এটাই বলছিল যে প্লিজ আমার একবার কথাটা তো শোনো, তুমি কি আমাকে এইরকম মানুষ ভাবো? আমার উপর কি তোমার একটু বিশ্বাস নেই? আর মামও গ্র্যান্ডপাকে বলে দেয় যে আমরা এই এঙ্গেজমেন্টটি অ্যাফোর্ড করতে পারবো না, তাই এটাই ভালো হবে আপনি লিনজিয়ানকে এখান থেকে নিয়ে যান। গ্র্যান্ডপাও সকালের সামনে অ্যানাউন্স করে দেয় যে ঠিক আছে আমি এই এঙ্গেজমেন্টটি ক্যান্সেল করছি। যখন কি লিনজিয়ান জিংওয়ানকে বলে যে আমি জানি না তুমি এই ফটোগুলি কি করে নিয়েছো, বাট এটার হিসাব তোমাকে দিতে হবে। গ্র্যান্ডপা বলে তোমার কি একটু লজ্জা লাগছে না? এখন এখান থেকে চলো। লিনজিয়ান তো এটাই ভাবছিল যে জাওমান তুমি আমাকে এমন ভাবো, ওকে আমি এখান দিয়ে চলে যাচ্ছি। গ্র্যান্ডপা তো তার উপর এত বেশি রেগে গিয়েছে যে স্টেক দিয়ে তাকে মারে আর তাড়াতাড়ি করে সেখান দিয়ে যেতে বলে। যখন কি জাওমান তো এমনটা একদমই চাইছিল না, বাট সে হার্টও অনেক বেশি হয়েছিল। আর লিনজিয়ান তো এটাই ভাবছিল যে জাওমান তুমি আমাকে বিশ্বাসের যোগ্য ভাবলে না, ওকে মনে হয় আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। ওকে আমি এখান দিয়ে চলে যাচ্ছি, বাট আই প্রমিস আমি আর কখনো তোমাকে আমার মুখ দেখাবো না। এরপর আমরা জাওমানকে দেখি যখন সে তার বেডে ঘুমিয়েছিল তখনই তার কাছে লিনজিয়ান আসে আর তাকে অনেক আদরের সাথে জাগিয়ে তোলে আর সাথে সাথে তার ফরহেডে কিস করে। আর তখনই জাওমানের চোখ খুলে যায় আর আমরা জানতে পারি এই সব কিছু জাওমানের ভাবনা ছিল, কারণ লিনজিয়ান সারা জীবনের জন্য এখান দিয়ে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা লিনজিয়ানকে দেখি যে আবারও আগের মতোই এক রুট বস হয়ে গিয়েছিল আর সে জাওমানকে মনে করতে চাইছিল না, বাট তাকে ভুলে যাওয়া তার জন্য এতটাও সহজ ছিল না। তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্ট
এসে জানায় আমাদের অফিসে এক ভালো এমপ্লয়ি দরকার যার কাছে এগ্রিকালচারের ডিগ্রি আছে। আর এটার জন্য জিংওয়ান তার সিভি সাবমিট করেছে, যা শোনা মাত্রই লিনজিয়ানের জামানের কথা মনে পড়ে যায় যে সে এক ভালো স্টুডেন্ট বাট সে গ্রামে থাকতে চায়। সে এখানে অ্যাসিস্ট্যান্টকে জিংওয়ানের সিভি সাইডে রাখতে বলে আর বলে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে তাকে ব্যান্ড করে দাও যাতে সে কোনো জায়গায় জব পেতে না পারে। তারপর আমাদেরকে জামানকে দেখানো হয় যে জমিতে কাজ করছিল। মেনমো তাকে বলে ব্যাস এই কয়েকদিন ধরে তুমি শুধু কাজই করে যাচ্ছ, তাই প্লিজ এবার একটু রেস্ট নাও, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আর সে তাকে এটাও বলে যে তুমি জিংওয়ান আর লিনজিয়ানকে ভুল ভাবছো, তাদের মধ্যে এইরকম কিছুই নেই, বরং লিনজিয়ান তো তোমাকে প্রপোজ করতে চাইছিল। যা শুনে জামান তো এটাই ভাবে যে লিনজিয়ান এটাও মিথ্যে বলেছে। অন্যদিকে লিনজিয়ানের কাছে লুহাওয়ের কল আসে, যে অনেক খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার ওই এঙ্গেজমেন্টের ম্যাটারটি সলভ হয়ে গেছে তো? লিনজিয়ানও বলে হ্যাঁ, এবার আমরা এগ্রিমেন্টটিকে কন্টিনিউ করতে পারি। অন্যদিকে আমরা মম ড্যাডকে দেখি যারা জামানের জন্য অনেক বেশি ওয়ারিড ছিল, কারণ এই কয়েকদিন জামান খালি কাজই করে যাচ্ছিল। আর তখনই সেখানে জামান আসে লাঞ্চের জন্য, আর সে এমন প্রিটেন্ড করছিল যেমন কি তার কিছু যাই আসে না, আর সেই সব খাবার তার অনেক বেশি ভালো লেগেছে। ড্যাড তাকে জিজ্ঞাসা করে জামান এই কয়েকদিন আগে যা হলো তুমি যদি তা নিয়ে কমফোর্টেবল ফিল না করো তাহলে তুমি আমাদের সামনে কেঁদে নিজের মন হালকা করতে পারো। বাট জামান বলে মম ড্যাড আমি খালি খাবার খেতে চাই, তাই আমাকে শান্তিতে তা খেতে দাও। যা শুনে মম ড্যাডও সেখান দিয়ে উঠে চলে যায় যাতে সে শান্তিতে লাঞ্চ করতে পারে। বাট জামান তো শুধুমাত্র তার কষ্ট লুকোতে চাইছিল যাতে তার জন্য তার মম ড্যাড ওয়ারিড না হয়। আর তো সে অনেক বেশি হয়েছিল। নেক্সট সিনে আমরা জিংওয়ানকে দেখি যে তার সমস্ত জিনিস নিয়ে সেখান দিয়ে যেতে চাইছিল, বাট তখনই তার কাছে মিনমো এসে বলে জিংওয়ান তুমি এইসব করে কি পেলে? জিংওয়ান বলে তোমার কি মনে হয় না লিনজিয়ানের মতো এক ছেলে জাওমানের লাইফ থেকে চলে যাওয়াই ভালো? যা শুনে মিনমো বলে তুমি কি একবারও আমার আর জাওমানের ফিলিংস এর ব্যাপারে ভেবেছো? জিংওয়ান বলে তাতে আমার কিছুই যায় আসে না, আর এমনিতেও যেটা আমি চাইছিলাম সেটা পেয়ে গিয়েছি, তাই এই গ্রামে থেকে আমার আর কোনো লাভ নেই, তাই আমি এখান দিয়ে চলে যাচ্ছি। যা শুনে মিনমো চোখে পানি চলে আসে আর সে বলে জিংওয়ান তুমি অনেক বদলে গিয়েছো, তুমি তো এমন ছিলে না, তুমি আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড করেছো। বাট তাতে তো জিংওয়ানের কিছুই যায় আসে না, আর সে তার কারে হয়ে সেখান দিয়ে চলে যায়। আর বেচারা মিনমো তো তাকে শেয়ার হয়ে দেখেই যাচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি আকাশ কালো মেঘে ভরে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তার সাথে সাথে ঝড়ও। আর আমরা দেখি জিংওয়ান তার কার ড্রাইভ করে যাচ্ছিল আর তার অনেক বেশি খারাপ লাগছিল। এটা ভেবে যে সে জামান আর মিনমোর সাথে ঠিক করেনি, সে তাদেরকে সরি বলতে চাইছিল, বাট এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা মিনমোকে দেখি যার কাছে রেডিও স্টেশন থেকে কল আসে, যারা তাকে জানায় যে বৃষ্টির কারণে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বেশি বেড়ে গিয়েছে, তাও আবার সেই রোডে যেই রোড দিয়ে জিংওয়ান যাচ্ছে। তাই সে জিংওয়ানকে কল করে এই ব্যাপারে ইনফর্ম করতে চাইছিল, বাট তার ফোন সুইচ অফ বলছিল। অন্যদিকে জিংওয়ান কোম্পানিতে কল করে বলে আমি জিংওয়ান বলছি, কবে থেকে আমি কোম্পানিতে জয়েন করব। আর যা শোনার পর তারা বলে এই ব্যাপারে তো আমাদের কাছে কোনো খবর নেই। আর যা শুনে লিনজিয়ান বুঝতে পারে লুহাও শুধুমাত্র তাকে ইউজ করেছে, আমি তার যা কিছু হেল্প করেছি তাতে আমারই লস হয়েছে। অন্যদিকে আমরা দেখি মিনমোর কাছে জামানও চলে আসে, আর তারও জিংওয়ানকে নিয়ে চিন্তা হচ্ছিল। মিনমো বলে যে আমি কখন থেকে তাকে কল করে যাচ্ছি যাতে এই বিপদের ব্যাপারে তাকে জানাতে পারি, বাট তার ফোন সুইচ অফ বলছে। আর অন্যদিকে জিংওয়ানেরও বৃষ্টি আর ঝড়ের কারণে কার চালাতে প্রবলেম হচ্ছিল, আর তার এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এদিকে মিনমো আর জামানও ডিসাইড করে নিয়েছিল যে যখন সে তার ফোন রিসিভ করছে না তাহলে আমার খুঁজতে যাওয়া দরকার। আর এই ঝড় বৃষ্টির মধ্যে তারা জিংওয়ানকে খুঁজতে বেরিয়ে যায়। অনেক খোঁজার পর তারা তার কার এক জায়গায় পড়ে থাকতে দেখে পায়, আর যখন তারা সেখানে গিয়ে দেখে কারের ভেতরে জিংওয়ান অজ্ঞান হয়ে পড়েছিল, এন্ড তারা তাকে ওঠানোর চেষ্টা করে আর সাথে সাথে রেস্কিউ টিমকে কলও করে দেয়। আর যখন জিংওয়ান চোখ খুলে তার সামনে মিনমো আর জাওমানকে দেখতে পায়, সে রিয়েলাইজ করে যে সে কত বড় ভুল করেছে, আর সে এটাই বলছিল যে জাওমান আমাকে মাফ করে দাও। এরপর আমাদেরকে হসপিটালে সিন দেখানো হয় যেখানে জাওমানের জ্ঞান ফেরার আগে সে জাওমান আর মিনমোর সাথে কাটানো স্মৃতিগুলি দেখতে পাচ্ছিল, যেখানে আর সে রিয়েলাইজ করে যে তারা দুজন সবসময় তার পাশে থেকেছে, সব বিপদে তাকে সাপোর্ট করেছে। জ্ঞানে ফেরার পর সে তার দুজনকেই সরি বলে আর জাওমানকে বলে আমার আর লিনজিয়ানের মধ্যে এইরকম কোনো সম্পর্ক নেই, আর এমনটা করার জন্য তার এক ফ্রেন্ড আমাকে 5 মিলিয়ন অফার করেছিল, আর এতদিন আমার এটাই মনে হচ্ছিল যে লিনজিয়ান তোমার সাথে চিট করছে, সে তোমাকে হার্ট করতে পারে। তাই সে যখন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আমি তার কাছে গিয়ে এই পিকচারগুলি তুলেছিলাম, কারণ লিন গ্রুপকে কিছু ক্রাইসিস ফেস করতে হচ্ছে, যার কারণেই সে এই গ্রামে এসেছিল যাতে সে তোমার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে পারে, কারণ সে লুহাওয়ের সাথে এগ্রিমেন্ট
করেছিল আমার ভুল হয়ে গিয়েছে, কারণ আমি তার ফিলিংস বুঝতে পারিনি। আসলে সে ওই দিন তোমাকে প্রপোজ করতে এসেছিল। শুনে জামান অনেক বেশি ইমোশনাল হয়ে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? মিনমো বলে, হ্যাঁ, আমি আর লিনজিয়ান ওই দিন মিলে তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম। জিংওয়ান বলে, জামান, আমি বুঝতে পেরে গিয়েছি যে লিনজিয়ান তোমাকে সত্যি খুব ভালোবাসে, কারণ তোমাকে প্রপোজ করার পর তার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যেত, তারপরেও সে তোমার জন্য সবকিছু হারাতে রাজি ছিল, এমনকি সে লুহাওয়ের সাথে তার এগ্রিমেন্টও ক্যান্সেল করে দিয়েছিল। তার এইসব কথা শোনার পর জাওয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। ইভেন তো সে জিংওয়ানকে কিছুই বলে না অ্যান্ড সেখান দিয়ে দৌড়ে চলে যায়। জাওয়ান বুঝতে পেরেছিল যে লিনজিয়ানের কোনো দোষ না থাকার পরেও সে তাকে কত খারাপ কথা শুনিয়েছে। ইভেন তো তার বাসা থেকেও চলে যেতে বলেছে তাকে। আর রাস্তায় যেতে যেতে লিনজিয়ানের সাথে কাটানো স্মৃতি তার মনে পড়ছিল। যে স্টার্টিংয়ে তো লিনজিয়ান অনেক বেশি রোড ছিল, বাট সে সবসময় আমার সাথ দিয়েছে। ইভেন তো সে আমাকে কখনোই ডিসঅ্যাপয়েন্টেড করেনি অ্যান্ড আমার জন্য সে কত বদলেও গিয়েছিল আর তার সবকিছু ছাড়তেও রাজি ছিল। বাট আমি সামান্য ট্রাস্টটুকু তার উপর করতে পারলাম না। এইসব ভাবতে ভাবতে জামান তার সিক্রেট প্লেসে পৌঁছে গিয়েছিল আর সেটা তেমনই ডেকোরেট করা ছিল যা লিনজিয়ান করেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এইসব দেখে আমার আরো বেশি স্যাড হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে অ্যান্ড সে নিজেকেই বলছিল, আমি এখন লিনজিয়ানের অভিমান কি করে ভাঙাবো আর তাকে বলবোইটা কি যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার উপর ট্রাস্টটুকু করতে পারিনি। আমাদের সম্পর্কে একে অপরের উপর কোনো বিশ্বাসই ছিল না। আর এইসব ভেবে ভেবে সে অনেক বেশি কান্না করছিল। তারপর নাইটে যখন সে বাসায় ফিরছিল তার বারবার লিনজিয়ানের কথাই মনে আসছিল, কারণ এই রাস্তার সাথে তার আর লিনজিয়ানের কাটানো অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাট আজ লিনজিয়ান তার সাথে নেই। এরপর আমাদেরকে 3 দিন পরের সিন দেখানো হয় যেখানে জাওমান লিনজিয়ানের রাগ ভাঙাতে তার অফিসে এসেছিল। সে রিসেপশনে গিয়ে বলে, আমি লিনজিয়ানের সাথে দেখা করতে চাই। বাট রিসেপশনিস্ট বলে যে আপনি কি বসের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট রেখেছিলেন? জাওমান বলে না। আর জাওমান যে এখানে এসেছে অ্যাসিস্ট্যান্ট এই খবরটা লিনজিয়ানকে গিয়ে বলে দেয়। আর যা শোনার পর লিনজিয়ান ভাবে প্রথমে তো সে আমার উপর ট্রাস্ট করেনি অ্যান্ড এখন সে আমার সাথে দেখা করতে চাইছে। বাট লিনজিয়ান তো তার উপর এখনো অনেক বেশি রেগেছিল, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয়, ভাই আমি বিজি আছি, কারোর সাথে দেখা করতে পারবো না। আর অ্যাসিস্ট্যান্টও বুঝে যায়, তাই সে রিসেপশনে এসে বলে দেয় এটা। আর তার বিজি থাকার কথাটা যখন জাওমান শুনে সে এটাই ভাবে যে মনে হচ্ছে এখনো লিনজিয়ান আমার উপর অনেক বেশি রেগে আছে, কোনো ব্যাপার নয়, আমি এখানেই বসে তার জন্য ওয়েট করবো। আফটার দ্যাট সে সেখানেই বসে লিনজিয়ানের আসার ওয়েট করছিল। বাট সে জানতো না যে তাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। আর এই খবরটা লিনজিয়ানকেও জানিয়ে দেওয়া হয় আর সে বলে ঠিক আছে, তাকে ওয়েট করতে দাও যদি সে করতে চায়। এরপর আমরা দেখি অনেকক্ষণ হয়ে গিয়েছিল বাট জাওমান এখনো লিনজিয়ানের আসার অপেক্ষা করছিল। ইভেন তো সমস্ত অফিসের এমপ্লয়িরা অফ করে বাসায় ফিরছিল, বাট এখনো লিনজিয়ান জাওমানের সাথে দেখা করতে আসেনি, কারণ লিনজিয়ান তাকে মাফ করতে চাইছিল না। অন্যদিকে আমরা লিনজিয়ানকে দেখি যে একটি প্রেস কনফারেন্সে ছিল যেখানে তার একটি নিউ প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট ছিল। সে ওই প্রজেক্টের ইন্ট্রোডাকশনও দেয় আর যখন স্ক্রিনে তা দেখানোর বাড়ি আসে তখন বাই মিস্টেক স্ক্রিনে জাওমানের ওই ভিডিওটি প্লে হয়ে যায় যখন এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার জন্য এগ্রিমেন্ট সাইন করানো হচ্ছিল তাকে দিয়ে। বেচারা অ্যাসিস্ট্যান্ট তো অনেক চেষ্টা করছিল ভিডিওটি অফ করার জন্য, বাট ল্যাপটপে কিছু প্রবলেম চলে এসেছিল, সেই কারণে সে ভিডিওটি অফও করতে পারে না। আর এই ভিডিওটি প্রেস কনফারেন্সে থাকা সবাই দেখে নেয়। আর এর সাথে সাথে এই রিপোর্টাররা তাকে কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছিল, মিস্টার লিনজিয়ান আপনি কি এই মেয়েটির সাথে এঙ্গেজমেন্টের ফ্রড করতে চাইছিলেন? এইসব কি হচ্ছে, আপনি কি এক্সপ্লেন করবেন? কনফারেন্স শেষ হওয়ার পর লিনজিয়ানের তো রাগ হচ্ছিল অ্যাসিস্ট্যান্টের ওপর, যখন কি অ্যাসিস্ট্যান্ট বারবার সরি বলছিল যে প্লিজ বস আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি এটার জন্য আমাকে ফায়ার করবেন না প্লিজ। যখন কি লিনজিয়ান বলে তুমি এটা ভুল বলছো, তোমার কি আইডিয়া আছে তোমার কারণে আমাদের কোম্পানির কত বড় লস হয়ে গিয়েছে, তাই কাল থেকে তোমার অফিসে আসার কোনো দরকার নেই। তখন সেখানে গ্র্যান্ডপা চলে আসে আর লিনজিয়ানকে বকা দিয়ে বলে কার পারমিশন নিয়ে তুমি তাকে ফায়ার করছো? ফায়ার করা ছাড়া কি তুমি আর কোনো কাজ পারো না? যখন সবাই তোমার আর জামানের রিলেশনশিপের ব্যাপারে জেনে গিয়েছে তাহলে যে কোনো ভাবে এটা ভালো করে ডিল করো, কারণ আমি চাই না তোমার জন্য আমার ফ্যামিলি নাক কাটা যাক। তাই তুমি যদি জামানের সাথে রিলেশন বেটার না করো তাহলে আমাকেও তুমি গ্র্যান্ডপা বলবে না। আর এটা বলে গ্র্যান্ডপা সেখান থেকে চলে যায়। যখন কি লিনজিয়ান ভাবে তারা আমাকে হাতের খেলনা ভেবে রেখেছে, প্রথমে তিনি আমাদের এঙ্গেজমেন্ট ভাঙলেন আর এখন আমাকে তার সাথে সম্পর্ক বেটার করতে বলছে। নেক্সট মর্নিং সে যখন
যখন অফিসে আসে জামান আবারও তার জন্য ওয়েট করছিল অ্যান্ড সে এমপ্লয় কার্ডও পরে রেখেছিল। সে লিনজিয়ানকে কিছু ডকুমেন্টস দেখাতে চাইছিল, বাট লিনজিয়ান নাই তার ডকুমেন্টস দেখতে ইচ্ছুক ছিল, নাই তার ফেস। অ্যাসিস্ট্যান্ট জানায় অ্যাকচুয়ালি আপনার গ্র্যান্ডপাই তাকে জবে রেখেছে। আর এটা শোনার পর লিনজিয়ান কি বা করতে পারতো, তাই রেগে সে সেখান দিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট জামানকে জিজ্ঞাসা করে তোমার ডিপার্টমেন্ট কোনটি। জামান বলে ইকোলজিক্যাল ডিপার্টমেন্ট, বাট অ্যাসিস্ট্যান্ট তো নিজেই জানতো না যে এটা কোথায়। অন্যদিকে লিনজিয়ান যখন তার অফিসে পৌঁছয় সেখানে আরো একটি কেবিন রেডি করা হয়েছিল যা লজিক্যাল ডিপার্টমেন্ট ছিল আর যা গ্র্যান্ডপার কথাই বানানো হয়েছিল। অ্যাসিস্ট্যান্টও খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর সে বুঝতে পারে এটা নিউ ডিপার্টমেন্ট যা স্পেশালি জামানের জন্য রেডি করা হয়েছিল। আর জামানও এটা জেনে গিয়েছিল। আর সাথে সাথেই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে জামান গ্র্যান্ডপার সাথে দেখা করে বলে যে আমি আবারও লিনজিয়ানকে ফিরে পেতে চাই। আর গ্র্যান্ডপাও খুশি হয়ে বলে যদি তুমি এমনটা চাও তাহলে বাকি কাজ আমার উপর ছেড়ে দাও। তাই তিনি কল করে জামানের জন্য একটি নিউ ডিপার্টমেন্ট রেডি করেছিল, তাও আবার লিনজিয়ানেরই কেবিনে, যাতে তারা একে অপরের সামনে থাকে। লিনজিয়ান তো জামানকে দেখতে চাইছিল না, বাট সে গ্র্যান্ডপার ডিসিশনে এগেনস্টও যেতে পারবে না, তাই সে এই ব্যাপারে কিছুই বলে না। নিজের জায়গায় বসার পর জামান লিনজিয়ানের সাথে কথা বলার চেষ্টা করে। সে বলে আমি সমস্ত সত্যটা জেনে গিয়েছি, তাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। যখন কি লিনজিয়ান অনেক রেগে বলে তোমাকে পারমিশন কে দিয়েছে কাজের টাইমে পার্সোনাল কথা বলার। যা শুনে জামান একদম চুপ হয়ে যায়। সে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, বাট সে কি বা করতো। এদিকে লিনজিয়ানও তার সাথে কথা তো বলতে চাইছিল, বাট সে তার রাগকে সাইডে রাখতে চাইছিল না, তাই সে জামানকে তার প্রজেক্ট নিয়ে এসে ডিসকাস করতে বলে। আর জামানও খুশি খুশি তার কাছে প্রজেক্ট নিয়ে পৌঁছে যায়। আর তার সাইডে দাঁড়িয়ে এটাই ভাবছিল যে জাস্ট কিছুদিন হলো সে গ্রাম থেকে শহরে এসছে, আর এই কয়েকদিনে সে যেন বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছে। লিনজিয়ানও ওই প্রজেক্টটি দেখতে দেখতে জামানের সাথে কাটানো মুহূর্ত তার মনে আসছিল অ্যান্ড সে ভাবনাতেই হারিয়ে যায়। জামান তাকে আওয়াজ দিয়ে বলে কি হয়েছে। লিনজিয়ান বলে কিছুই নয়। আর সে আবারও প্রজেক্টটি ডিসকাস করা শুরু করে। জামানও মজার সাথে তা শুনছিল অ্যান্ড তাকে ভালোবাসা নজরে দেখে যাচ্ছিল। শেষমেশ সে বলে লিনজিয়ান তুমি যখন ওখানে ছিলে না আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। আর তার কথা শুনে লিনজিয়ানও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড সে কিছু বলতো তার আগেই সেখানে লুহাও চলে আসে। আর সেখানে জামানকে দেখে সে বলে আমি যদি না ভুল হই তাহলে তুমি জামান তাই না। সে বলে হ্যাঁ, বাট তুমি কে। লুহাও বলে আমি লিনজিয়ানের ফিয়ন্সে হতে চলেছি আর ফিউচারে এই কোম্পানির হোস্টেস। যা শুনে তো জামানের মনই ভেঙে যায় অ্যান্ড সে লিনজিয়ানকে জিজ্ঞাসা করে এই মেয়েটি কি সত্যি বলছে। আর লিনজিয়ান তার দিকে না দেখেই বলে হ্যাঁ, কিছুদিন পরেই আমাদের এঙ্গেজমেন্ট হতে চলেছে। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে ডেকে জামানকে সেখান থেকে বাইরে নিয়ে যেতে বলে। জামান তো অনেক বেশি হার্ট হয়ে গিয়েছিল অ্যান্ড সে ভাবছিল মনে হচ্ছে আমি ফিরে আসতে অনেক বেশি দেরি করে ফেলেছি। আর সে কিছুই বলে না অ্যান্ড অফিসের বাইরে চলে আসে, বাট তার বিশ্বাস হচ্ছিল না যে লিনজিয়ান অন্য কোনো মেয়ের সাথে এঙ্গেজমেন্ট কি করে করতে পারে। অন্যদিকে আমরা লুহাওকে দেখি যে লিনজিয়ানকে জিজ্ঞাসা করছিল এই মেয়েটিকে অফিসে রাখার মানেটা কি। লিনজিয়ান বলে এটা গ্র্যান্ডফার ডিসিশন, তাই এটাতে আমি কিছুই করতে পারবো না, বাট তুমি চিন্তা করো না, সে কিছুদিনের মধ্যে গিভ আপ করে এখান থেকে চলে যাবে। লুহাও বলে আমি জানি কোনো মেয়ের জন্য তুমি তোমার কোম্পানিকে ব্যাংক্রাফট হতে দিতে পারো না, চলো আজ একসাথে গিয়ে লাঞ্চ করা যাক। এরপর তারা একসাথে বাইরে আসে আর বাইরে আসা মাত্রই সে লিনজিয়ানের হাত ধরে নেয় যাতে জামান জালাস ফিল করে। আর এমনটাই হয়। আর যখন সে এটা শুনে যে অফিসের এমপ্লয়িরাও তাদেরকে নিয়ে কথা বলছিল যে তাদেরকে একসাথে অনেক বেশি পারফেক্ট লাগে, যা শুনে তো জামান আরো বেশি হার্ট হয়ে গিয়েছিল। এরপর আমরা শুরুতেই আমরা জামানকে দেখি যে তার কাজ করছিল, তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট ড্রাফট নিয়ে আসে এন্ড তাকে বলে বস এইবারও এটা রিজেক্ট করে দিয়েছে। মিস জামান ডোন্ট মাইন্ড, বাট আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি, আপনি আপনার ডেস্ক বসের অফিস থেকে বাইরে কেন করে নিলেন। যা শুনে জামান ভাবে লিনজিয়ান আর লুহাও আমার সামনে শো অফ করবে আর আমি ওখানে বসে বসে তা দেখবো, বাট সে অ্যাসিস্ট্যান্টকে বাহানা দেয় অ্যাকচুয়ালি লিনজিয়ান আমাকে দেখতে চায় না, তাই আমি আমার ডেস্ক তার অফিস থেকে বাইরে করে নিয়েছি। নেক্সট সিন আমাদেরকে 3 দিন পরে দেখানো হয়। লিনজিয়ান চাইছিল যে কোনো কারণে জামান গিভ আপ করে তার ভিলেজে ফিরে যাক, তাই সে তার তৈরি ড্রাফট অ্যাকসেপ্ট না করে তা বারবার রিজেক্ট করছিল। বাট সে যখন দেখে এতদিন হয়ে গেল বাট জামান হার মানছিল না, তাই সে তার সাথে আরো বেশি রুড বিহেভ করে এন্ড তার কাছে এসে বকা দেয় যে তুমি এই সামান্য ড্রাফটটুকু রেডি করতে পারছো না। যা শুনে জামানের অনেক বেশি খারাপ লাগে আর সে ভাবে আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে বুলি করছো। যখন কি সে এই ড্রাফটের উপর অনেকদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে, সে তাকে বলে আমি খুব তাড়াতাড়ি এটা ঠিক করে আমি তোমায় সেন্ড করে দেব। যা শোনার পর লিনজিয়ান তো সেখান দিয়ে চলে যায়, বাট জামান ভাবছিল যদি তুমি আমাকে এইভাবেই বুলি করতে থাকো তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমি এখান থেকে আমার ভিলেজে ফিরে যাব। ওয়েল সে আবারও তার কাজ করা শুরু করে। সে ক্লান্ত তো অনেক বেশি হয়ে গিয়েছিল অ্যান্ড তার ঘুমও পাচ্ছিল, বাট সে নিজেকে মোটিভেট করে বলে
যে এটা আমার ইন্টারেস্টের কাজ, তাই এটা আমাকে কমপ্লিট করতে হবে। আর তাতে লিনজিয়ান আমাকে দেখতে চাক বা না চাক, সে এত টায়ার্ড হয়ে গিয়েছিল যে সে বুঝতেও পারে না কখন সেখানে বসে বসেই সে ঘুমিয়ে পড়েছিল। আর কিছুক্ষণ পর যখন সেখানে লিনজিয়ান আসে, তাকে এইভাবে চেয়ারে বসে ঘুমিয়ে থাকতে দেখে তার অনেক বেশি খারাপ লাগে। অ্যান্ড সে তাকে ডিস্টার্ব না করে তাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য তার চেয়ারটি পেছনের দিকে পুশ করে দেয় অ্যান্ড তাকে চাদর দিয়ে ঢেকে দেয় যাতে সে কিছুক্ষণের জন্য রেস্ট করতে পারে। তারপর চেয়ার এনে সে তার পাশে বসে যায়, কারণ এই ড্রাফটটিকে সে কমপ্লিট করবে। এবার কয়েক সেকেন্ড পর সে দেখে জাওমান এখনো কমফোর্টেবল ফিল করছে না, তাই সে তার শোল্ডার জাওমানে ক্লোজ করে দেয় যাতে জাওমান তার হেড তাতে রেখে আরামসে ঘুমোতে পারে। এক হাতে কাজ করা তার জন্য অনেক বেশি মুশকিল হচ্ছিল, বাট সে জাওমানের হেল্প করেও এই কাজটি কমপ্লিট করতে চাইছিল। আর দেখতে দেখতে কিছু টাইমের মধ্যেই সে এই ড্রাফটটি কমপ্লিট করে নেয়। আর যখন জাওমান চোখ খুলে তার পাশে লিনজিয়ানকে দেখে সে বলে মাফ করবে, বাট জানি না আমি কখন ঘুমিয়ে পড়েছি। বাট তখনই তার মনে পড়ে যে লিনজিয়ান আমার পাশে বসে কি করছে। আর সে খুশি হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার পাশে এই জন্য বসেছো তাই না, যাতে আমি তোমার শোল্ডারে মাথা রেখে ঘুমোতে পারি। আর ভাবনা তো একদমই ঠিক ছিল, বাট লিনজিয়ান বলে বেশি হবার কোনো দরকার নেই, এমনিতেও অনেক বেশি রাত হয়ে গিয়েছে, তাই এখন বাসায় ফিরে যাও। জাওমান বলে না, কারণ আমি এখনো এই ড্রাফটটি কমপ্লিট করিনি। লিনজিয়ান বলে এটা আমি তোমার জন্য কমপ্লিট করে দিয়েছি অ্যান্ড নিজের ইমেলে সেন্ডও করে দিয়েছি, তাই তোমার এখানে থাকার আর কোনো দরকার নেই, তাই ফরেন এখনই উঠে বাসায় ফিরে যাও। এটা বলার পর লিনজিয়ান সেখান দিয়ে চলে যায়। জাওমান ওই ড্রাফটটিকে দেখে যে সত্যিই কি সেই ড্রাফটটি কমপ্লিট করে দিয়েছে। আর যা দেখার পর সে ভাবে লিনজিয়ান এত কমপ্লিকেটেড ড্রাফটটি এত কম সময়ের মধ্যে কমপ্লিট করে নিল, সে এতটাও খারাপ নয় যতটা সে দেখানোর চেষ্টা করছে। আর জাওমান এখানে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে আজ অফিসে জাওমানকে এই প্রজেক্টটি প্ল্যানের সাথে ডিসকাস করতে হতো। জাওমান অনেক বেশি নার্ভাস ছিল, তাই লিনজিয়ান স্মাইল করে তাকে নিজের উপর বিশ্বাস রাখতে বলে, যাতে সে কনফিডেন্ট ফিল করে আর এই প্রেজেন্টেশনটি ভালো করে দিতে পারে। তারপর জাওমান প্রেজেন্টেশন শুরু করে, যা আগে থেকেই সে খুব ভালো করে রেডি করে রেখেছিল। আর ক্লায়েন্টের সাথে সাথে লিনজিয়ানও অনেক বেশি ইমপ্রেস হয়েছিল অ্যান্ড পুরো প্রেজেন্টেশনে সে স্মাইল করে শুধুমাত্র জাওমানের কনফিডেন্টকেই দেখে যাচ্ছিল। এরপর প্রেজেন্টেশন শেষ হয় আর ক্লায়েন্টদের অনেক বেশি স্যাটিসফাইড দেখাচ্ছিল, ইভেন তো তারা এই প্রজেক্টে কাজ করার জন্য রাজি হয়ে যায়, যা জাওমান আর লিনজিয়ানের জন্যই খুশির খবর ছিল। নেক্সট সিনে আমরা দেখি আজ একটি ইম্পর্টেন্ট মিটিং ছিল, বাট এখনো লিনজিয়ান সেখানে আসেনি। জাওমান অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে লিনজিয়ান কোথায় গিয়েছে, এখনো সে আসছে না কেন। অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে তো চাইছিল না, বাট জাওমানের বারবার জিজ্ঞাসা করার কারণে অ্যাসিস্ট্যান্ট বলে দেয় যে বস মিস লিউ হাওয়ের প্যারেন্টসের সাথে দেখা করতে গিয়েছে, কারণ আজ এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হবে। আর যা শোনা মাত্র জাওমান সেখান দিয়ে দৌড়ে চলে যায় লিনজিয়ানের সাথে দেখা করতে। সেখানে পৌঁছানোর পর গার্ডস তাকে লিনজিয়ানের কাছে যেতে দিচ্ছিল না, তাই সে বাইরে থেকেই লিনজিয়ানকে আওয়াজ দিয়ে বলে, লিনজিয়ান তুমি তো আমাকে প্রপোজ করতে চাইছিলে, তাহলে এখন এমনটা কেন করছো? তুমি কি করে অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট করতে পারো? তার কথা শুনে ভেতরে থাকা লিনজিয়ানের তো হাসি পাচ্ছিল, আর সে গার্ডসকে বলে তাকে ভেতরে আসতে দাও। জাওমান যখন ভেতরে আসে সে দেখে সেখানে তো কেউই ছিল না, তাই সে লিনজিয়ানকে জিজ্ঞাসা করে আমি কি আসতে দেরি করে ফেলেছি। বাট তার এই কথায় লিনজিয়ান কোনো আনসার না দিয়ে স্মাইলের সাথে একটি ফাইল তাকে ধরিয়ে দেয়। জাওমান যখন ফাইলসটি খুলে দেখে সে জানতে পারে এটা তো প্রজেক্টের কন্ট্রাক্ট পেপার ছিল, আর যা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। নেক্সট দিন আমাদেরকে মিটিং এ দেখানো হয়, যেখানে লিনজিয়ান সবাইকে প্রজেক্টের ডিটেলস বলে, আর এটাও যে এই প্রজেক্টের ইনচার্জ জাওমান হতে চলেছে এন্ড প্রজেক্টের কাজ জাওমানের ভিলেজে হবে, তাই সে অনেক বেশি খুশি ছিল। এরপর এখানে সবাই ড্রিঙ্ক করে, আর এরই মাঝে লিনজিয়ান জানায় যে এই প্রজেক্টের ইনচার্জ জাওমান, বাট পার্টনার হিসেবে তাকে কাউকে চুজ করতে হবে যাতে এই প্রজেক্টটি এসে ভালো করে কমপ্লিট করতে পারে। সামনে বসে থাকা সমস্ত ভয়েস চাইছিল যে অ্যাজ এ পার্টনার জাওমান তাকেই চুজ করুক, তাই তারা জাওমানকে অ্যাপ্রিসিয়েট করে কংগ্রাচুলেশনস বলে আর সাথে সাথে ড্রিঙ্কও অফার করে। আর জাওমানও একে একে সবার সাথে ড্রিঙ্ক করতে শুরু করে, আর তাকে দেখে লিনজিয়ান এটা ভাবছিল যে সেই সকলের সাথে এমনভাবে ড্রিঙ্ক করছে যেমন কি তার ড্রিঙ্ক করার স্টেবিলিটি অনেক বেশি হাই। সে এতক্ষণ তো দেখছিল, বাট শেষমেশ তার অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে জাওমানের হাত থেকে ড্রিঙ্কের গ্লাস নিয়ে নিজেই খেয়ে নেয়, কারণ জাওমান আগে থেকেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। অ্যান্ড লিনজিয়ানের এই ব্যবহারে সেখানে বসে থাকা সবাই তাকে অবাক হয়ে দেখছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তাদের মন ডিস্ট্রাক্ট করার জন্য বলে তোমাদের আর কারোর কি কিছু বলার আছে? তাহলে সে বলতে পারে। লিনজিয়ান বলে আমার তো আর কিছুই বলার নেই, যখন কি জাওমান বলে তোমার বলার না থাকতে পারে, বাট আমার তোমাকে
তোমাকে কিছু বলার আছে। ড্রাঙ্ক তো সে অনেক আগেই হয়ে গিয়েছিল, বাট এখন লিনজিয়ানকে কথা শোনার একটা সুযোগ পেয়েছে সে। আর সে বলে, তুমি জানো তুমি কত বেশি রুড অ্যান্ড মুডি পারসন, কারোর ফিলিংসে তোমার কিছু যায় আসে না। তুমি এটাও কখনো ভাবো না যে তোমার কথাতেও কেউ হার্ট হতে পারে। যখন কি লিনজিয়ান তাকে ধরে তার সিটে বসিয়ে বলে যে জামান তুমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছো, তাই ভালোই হবে যে নিজের মুখটা বন্ধ রাখো। বাট জামান এত সহজে থোড়ি চুপ হতো। আর সে লিনজিয়ানের ফেস ধরে বলে যে তুমি যতই রুড আর যতই মুডি হও না কেন, বাট আমি তোমাকেই ভালোবাসি। আর এই সব দৃশ্য সেখানে বসে থাকা সবাই অবাক হয়ে দেখছিল অ্যান্ড এটাই ভাবছিল যে এখানে চলছেটা কি। আর এটার উপর লিনজিয়ানকে কিছু না কিছু তো এক্সপ্লেনেশন দিতেই হতো। তাই সে বলে যে জামান অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছে, তাই আমি তাকে এখান দিয়ে নিয়ে যাচ্ছি। এটা বলার পর সে তাকে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছিল। যখন কি জামান বলছিল যে আমার উত্তরে অ্যান্সার দাও, আমাকে নিচে নামাও। বাইরে এসে লিনজিয়ান তাকে নিচে নামিয়ে দেয় অ্যান্ড বলে যে তুমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছো, তাই আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। যখন কি জামান বলে আমি একদম ঠিক আছি অ্যান্ড বৃষ্টির মধ্যেই সে বাইরে চলে আসে। আর লিনজিয়ানকে বলে, লিনজিয়ান আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কি এখনো আমাকে বিয়ে করার জন্য রাজি আছো? এমনটা নয় যে লিনজিয়ানের মনে জামানের জন্য কোনো জায়গা নেই, সে এখনো তাকে ভালোবাসে। জাস্ট কিছু সময়ের জন্যই সে শুধুমাত্র তার উপর রেগেছিল। অ্যান্ড এখানে লিনজিয়ান ডাইরেক্ট এসে জামানকে কিস করে দেয়। কিস করে তার মানে তো এটাই হলো যে সে জামানকে এখনো ভালোবাসে আর শুধুমাত্র তাকেই বিয়ে করতে চায়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে অফিসের সমস্ত এমপ্লয় লিনজিয়ানের আসারই অপেক্ষা করছিল, কারণ আজ একটি ইম্পর্টেন্ট মিটিং হওয়ার কথা ছিল। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে আজ বস একটি লং ট্রিপে মিস জামানের সাথে তার ভিলেজে গিয়েছে, তাই কেউ বসকে ডিস্টার্ব যেন না করে। এটা বলে সেখান দিয়ে অ্যাসিস্ট্যান্ট চলেই যাচ্ছিল। বাট এখনো সবার সামনে ক্লিয়ার হয়নি যে জামান লিনজিয়ানের কে হয়। তাই এক এমপ্লয় অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে বসের সাথে মিস জামানের কি সম্পর্ক। আর এবার অ্যাসিস্ট্যান্ট বলেও দেয় যে মিস জামান বসের ফিউচার ওয়াইফ হতে চলেছে। নেক্সট সিনে আমরা জামান আর লিনজিয়ানকে একসাথে দেখি। তারা কাল রাত একসাথে স্পেন্ড করেছিল। লিনজিয়ান জামানকে তার কাছে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল অ্যান্ড জামানের যখন চোখ খুলে সে তার পাশে লিনজিয়ানকে দেখে আদরের সাথে তাকে আবারও হাগ করে নেয়। লিনজিয়ান বলে তুমি যদি আর কিছুক্ষণ ঘুমোতে চাও তাহলে ঘুমোতে পারো। যখন কি জামান বলে কত লেট হয়ে গেল। যখন কি জামানের তো মনে হচ্ছিল অনেক লেট হয়ে গিয়েছে, তাই সে তার ফোন নিয়ে টাইম দেখছিল অ্যান্ড বলে যে আমি অ্যালার্ম লাগিয়েছিলাম বাট তা বাজলো না কেন। দেখো কত লেট হয়ে গেল, তুমি কি অফিসে যাবে না? ওই অফিসের বস তুমি, আর বস হয়ে তুমি যদি এমনটা করো তাহলে বাকি এমপ্লয়িরা কি করবে? লিনজিয়ান বলে যে আমি অ্যালার্ম অফ করে দিয়েছিলাম কারণ আমরা ভিলেজে ফিরে যাচ্ছি। এটা তো জামানের জন্য খুশির খবর ছিল। তারপরেও সে জিজ্ঞাসা করে তাহলে লুহাওয়ের কি হবে? আর এটার আনসার লিনজিয়ান দেওয়ার আগেই তার কাছে লুহাওয়ের কল আসে। আর কল রিসিভ করা মাত্রই লুহাও বলে যে তুমি আমার পেরেন্টসের সামনে এঙ্গেজমেন্ট করতে মানা কেন করছো? আসলে তুমি করতে কি চাও? তুমি কি জামানকে বিয়ে করতে চাও? এখানে জামানও জানতে পেরে যায় যে লিনজিয়ান এঙ্গেজমেন্ট করতে মানা করে দিয়েছে লুহাওকে। লিনজিয়ান বলে হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো, আমি শুধুমাত্র জামানকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আর জামানও বলে লিনজিয়ান আমার সাথে আমার ভিলেজে ফিরে যাচ্ছে অ্যান্ড এটা বলে তারা কল কাট করে দেয়। এরপর তাদের রোম্যান্স স্টার্ট হয়ে যায়। নেক্সট সিন আমাদের 6 মাস পরের ভিলেজে দেখানো হয়, যেখানে মেনমো বাসায় ফিরে জামান মানে তার ওয়াইফকে আওয়াজ দেয় যে আমি বাসায় ফিরে এসেছি। তার মানে তারা বিয়ে করে নিয়েছিল। জিংওয়ানও তার হেল্প করার জন্য বাইরে আসে অ্যান্ড বলে আরে তুমি তো অনেক তাড়াতাড়ি ফিরে চলে এলে, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি যে আজ লিনজিয়ান আর জাওমান আমাদের বাসায় আসতে চলেছে। অন্যদিকে জাওমান আর লিনজিয়ানের ওই প্রজেক্টটিও অনেক ভালোভাবে চলছিল আর তাদের কোম্পানির অবস্থা আগের থেকে ভালো হয়ে গিয়েছিল। এখানে লিনজিয়ানের কাছে লুহাওয়ের কল আসে যে আমাদের কোম্পানি তোমাদের কোম্পানির সাথে কর্পোরেশন করতে চায়। বাট লিনজিয়ান বলে এখন নয়, অন্য করে দিন, আর তুমি আমার ফার্মিং ডিস্টার্ব করো না। এটা বলে সে তার ফোন কাট করে দেয়। তারপর সে হ্যাপিলি জাওমানের সাথে এই ওয়েদারটিকে এনজয় করে অ্যান্ড এই হ্যাপি মোমেন্টের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও একদিন নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড স্টে কানেক্টেড।